হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমি কৃষ্ণা, আমার ব্লগের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আবার একটা নতুন সকালে ব্লগ শুরু করলাম, দেখতেই পাচ্ছ। তো সকালবেলায় দেখো ব্লগটা শুরু করেছি, আলু চিপস করব। আলু চিপস বা পাঁপড় যাই বলো তোমরা, তো সেটাই করব বলেই দেখো কাটতে শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো হাতে করলে কিছুটা বড় কিছুটা ছোট এরকম হয়ে যায়। তো আমি গ্রেটারটা না আমার ভেঙে গেছে, ওই জন্য আবার একটা কিনতে হবে। তো ওই জন্যে এখনও কেনা হয়নি, তো হাত দিয়েই দেখো করছি। তো এখানে দেখো কেটে কেটে সব জলের মধ্যে রেখে দিচ্ছি, দিয়ে তারপরে ধুয়ে আবার একটু ভাপ দিয়ে আমি শুরু করব চিপস। যেহেতু সকালবেলা তো এটা করে নিচ্ছি, রোদ্দুরে দিতে হবে, তো ওই জন্যেই আমি এটা আগেই করছি। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো কারা কারা এরকম বাড়িতেই আলু চিপস বা পাঁপড় করো, তো কমেন্টের মাধ্যমে জানিও। আর বুঝতেই পারছো সকালবেলা না আমাদের এখানে প্রচণ্ড মশাও উঠছে। গুড নাইট অলরেডি আমি অন করে দিয়েছি, এত মশা না তো কি বলবো। মানে সারা দিনটা, রাত হোক দিবা হোক, সকাল থেকেই পুরো উঠলে না রাতের বেলা মশারির মধ্যে ঘুমোই বলে অতটা তো বোঝাই যায় না। তো সারা দিনটা না আমাকে এরকমভাবেই, আমাকে কেন আমাদের সকলকেই এভাবেই সহ্য করতে হয় মশার কামড়, জানো তো। তো এত পরিমাণে মশা সব সময়, হ্যাঁ, না বর্ষাকাল না গরমকাল না শীতকাল, মানে সব সময় আর এনি টাইম। তো আমাদের এখানে ভীষণ মশার কামড়টা সহ্য করতেই হয় সব সময়ের জন্যে। তো যাই হোক, দেখো আমার কাটা তো কমপ্লিট হয়ে গেছে, আমি এটা রেখে দেবো এখন। রেখে দিয়ে কিছুক্ষণ পরে ভাপ দিয়ে আমি ছাদে দিয়ে আসবো। তো ওই জন্যে আমি দেখো রেখে দিয়েছি। তো পুরোটা হয়ে যাবে তখন আমি তোমাদের দেখাবো। এর মধ্যে আমি আর দেখাতে পারবো না, মানে দেখাবো না আর কি। সব কমপ্লিট হয়ে গেলে, শুকিয়ে গেলে তারপরে তোমাদেরকে আমি দেখাবো। তো দেখো তারপরে সংসারে যা কাজ থাকে টুকিটাকি তো করতেই আছি, দেখতেই পাচ্ছ। এখন বিছানা তুলতে এসেছি, যেহেতু বাবু মনি তো উঠে পড়েছে, ওই জন্যে বিছানাটাকে ঠিক করব। দেখো বাবু আর মনি ব্রাশ করছে বাইরে। তো এই সময়টা মানে আমারও সুবিধা হলো, কারণ ঘরে থাকলে না ভীষণ অসুবিধা হয়। আর ছোট ঘর বুঝতেই পারছো দেখে তোমরা, তো ওই জন্যে ছোটো ঘরে যতটা আর কি ওরা বাইরে থাকবে ততটাই আমি কাজ তাড়াতাড়ি তখন গুছিয়ে নিই। তার উপরে শনিবার, বুঝতেই পারছো, তো শনিবারে আমি আরও একটু ভালো করে গুছাই। তো এখন যেহেতু শীতকাল, তো এই জন্যে আর আমি ফ্যানও পরিষ্কার করিনি, বেশ অনেক দিন পর পর একটু ফ্যান পরিষ্কার করি, যেহেতু মানে গরমকালে যে তাড়াতাড়ি ধুলোবালিটা হয়, তো ফ্যান যেহেতু চালানো হয় না তো একটু কম ধুলোবালি পড়ে। তো ওই জন্যে কিছুদিন পর পর বা 15 দিন 2 সপ্তাহ পর পর এরকমভাবে আমি ফ্যানটা পরিষ্কার করি। তো তোমাদেরকে দেখানো হয় না অবশ্য, তো কোনো একদিন অবশ্যই আমি শেয়ার করব আমার ব্লগে, তো তখন তোমরা দেখতে পাবে। তো দেখো আপাতত এইভাবে আমি বিছানাটা গুছিয়ে রাখলাম। তো এটাই শীতকালের জন্য পারফেক্ট। আমি অবশ্য সব সময় সব রকমভাবেই করি, কখনো গুটিয়ে এক জায়গায় মাথার কাছে রেখে দিই, আবার কখনো এরকমভাবেও রাখি। তো আজকে তোমাদের সঙ্গে এরকমভাবেই করে একটু শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর ঘরে না আরও কিছু কাজ থাকে, তো ঘড়িটাও আমি একটু নামিয়ে পরিষ্কার করে নিলাম। এটা রোজ দিনটা আমি করি, তো এটা রোজ দিন পরিষ্কার করলে না বলে যে ঘড়িটা নাকি সব সময় পরিষ্কার রাখাটাও দরকার, তো সেটাই আর কি চেষ্টা করি। তো তোমাদেরকে শেয়ারও করলাম। আর আজকে দেখো আমার পেছনে দেখতেই পাচ্ছ পালং শাক রাখা আছে। তো আজকে সব কিছুই পালং শাকের সবজি হবে। তো পালং শাক দিয়ে ওই এক আঁটি পালং শাক, তো আমাদের জন্যে 4 জনের জন্যে বেশ কম, তো এই জন্যে ভাজা করব না। তো পালং শাক দিয়ে কি কেমনভাবে রেসিপি করছি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তো তোমরা কখনো মানে কচু দিয়ে পালং শাক খেয়েছো কিনা আমার জানা নেই, তবে এটা আমি 15 বছর আগে খেয়েছি, তো সেটা আমি বলতে পারি। আর সেটা আমি মায়ের হাতেই খেয়েছি। তো আজকে সেরকমইভাবে আমি রান্না করব আমার ঘরে। তো অনেক দিন পর এটা ইচ্ছাও হলো, যেহেতু কচুও এনেছে বাজার থেকে, তো সেই জন্যে আর কি আরও বেশি ইচ্ছে হলো। তো নিজে মায়ের হাতের মতো রান্না করতে পারি কিনা সেটাই আজকে আমি করব। তো তোমরাও দেখতে পাবে অবশ্যই। আর মনি দেখো
আমার পেছন পেছন ঘুরছে, দেখতেই পাচ্ছ তোমরা, একটা ফ্ল্যাগ নিয়ে। তো শনিবার মানে কি বলো তো, আমার কাছে আমি একটু ঘরটাকে ঝেড়ে মুছে একটু পরিষ্কার করি, এই আর কি। আর মনে হলো যে কোথাও একটু নতুনত্ব দেওয়া দরকার, তো সেইগুলোই আমি করি। তো এই দেখো বাবু কি করছে দেখো। তো কেন বলো তো, কারণ আমার পাশে যে টেবিলটা রাখা আছে না, একদম এলোমেলো করা। তো আমি ওকে জিজ্ঞাসা করছি যে এটা কে করলো রে বাবু? তো বলছে বোন। তো ওকে বকছি, মনিকে বকছি, তাই ওর আর কি ভালো লাগছে। তো এই জন্যে ও হাতটা তুলে আর কি এরকম করছে ক্যামেরার সামনে, মানে ওর বোনের দিকেই দেখাচ্ছে। তো পাশেই বসে আছে অবশ্য, তো এই জন্যে ও আরও ক্যামেরার দিকেই ঘুরিয়ে ধরে রাখলো আর কি। তো এই আর কি চলতেই থাকে আমাদের এরকম দুষ্টুমি। আর এখন দেখো আমাকে এটাও গোছাতে হবে। তো আমি একটু পরে আর কি রান্না বসিয়ে দিয়েছি, বেশ অনেকটা দেরি হয়ে গেল, তো এই জন্যে রান্নাটাও করতে হচ্ছে সঙ্গে। হাত ধুয়ে পরিষ্কার করে রান্না শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো দেখো গত দিনের 5 পিস মাছ বেশি ছিল, তো সেটা আমি রেখে দিয়েছিলাম। তো আজকে সেই 5 পিস মাছ দিয়েই আর কি রান্না করব। তো এটা কচু আর পালং শাক দিয়েই জাস্ট রান্না হবে, আর তেমন কিছুই নয়। আর যা মশলা আর কি মাছের ঝোলে দেওয়া হয়, তো সেরকমভাবেই পেঁয়াজ দিয়ে রান্নাটা করব। আর পালং ডাল করব, মানে পালং শাক দিয়ে ডাল, তো ডাল পালং। আর হবে পেঁপে ভাজা। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। তো দেখো তোমরা মানে পালং শাক দিয়ে কচু খেয়েছো কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমি 15 বছর আগে খেয়েছি, তো এখন 15 বছর পর যখন আমি করব, তো সেটার টেস্ট কেমন হবে সেটাও দেখার আছে আমার। তো আমার তো তখন মায়ের হাতে ভীষণ ভালো লাগতো, তো সেই টেস্টটা আসে কিনা সেটাও দেখব। তো তোমরা খেয়ে দেখো অবশ্যই, আর সেটা খুবই ভালো লাগে, মানে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে আমাদের। তো তোমরাও টেস্ট করতে পারো, তোমাদের কেমন লাগে তো অবশ্যই তোমরা জানিও। তো দেখো জোর কদমে তো রান্না চলছে অলরেডি। আর এদিকে আমি না অফ ক্যামেরায় টেবিল সব পরিষ্কার করে নিয়েছি, আরও অন্য অন্য কিছু। তো সব কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব হয়নি আমার। তো ভিডিওটাও লং হয়ে যাবে, ওই জন্যে। আর বুঝতেই পারছো যে ঘরে বাচ্চারা থাকলে কি পরিণতি মানে হয় আর কি। আর মায়েদের তো আরও পাগল পাগল অবস্থা হয়ে যায়। তো যাই হোক, আর তার উপরে কালকে না মানে 29 তারিখ আমার মেয়ের জন্মদিন আছে, তো সেই নিয়েও একটু ব্যস্ত আছি। তো মনির কারণে আর কি, মনি তো আমার একদম পাগল করে ছাড়ছে। তো যাই হোক, দেখা যাক দেখি কী হয়, কতদূর, তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তো দেখো এই দেখো পালং শাক আর কচু, দেখতেই পাচ্ছ। তো আমি এইভাবেই রান্না করছি, একদম কিছুটা মায়ের মতো রান্না করার চেষ্টা করছি। মায়ের মতো অত ভালো পারবো কিনা বা কি হবে জানি না, তো চেষ্টা করি, আশা করি ভালোই লাগবে মায়ের মতো। একেবারে যে খারাপ হবে তাও নয়। তো পরে যখন খেয়েছিলাম না, তো মায়ের মতো না হলেও কাছাকাছি গেছে আর কি, একেবারে খারাপ হয়নি, বেশ ভালোই লেগেছিল কিন্তু। তো তোমরা ট্রাই করতে পারো। এই দেখো এরকমই আর কি দেখতে হয়েছে। আর বেশ আমরা একটু ঝোল ঝোল করেই রেখেছি, কারণ হাজব্যান্ড ঝোলটাই বেশি পছন্দ করে, তো ওর কারণেই আমাকে একটু ঝোল ঝোল রাখতে হয়। আর দেখো ডাইরেক্ট আমি এই কড়াইয়ের থেকে ওই কড়াইয়ে ট্রান্সফার করে দিলাম। তো ডাল পালং দেখতেই পাচ্ছ, তো একটু কষিয়েও নিয়েছিলাম, নিয়ে আর কি আমি বসিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর মানে দুধ সকাল থেকে জাল দেওয়া হয়নি, তো যেহেতু শীতকাল না, শীতকাল বলে অনেক কিছু আর কি রক্ষা, জানো তো, তা না হলে নষ্ট হয়ে যেত বোধহয়। তো যাই হোক, এখন গরম করে নিচ্ছি রান্না করতে করতে। রান্না বাড়া তো সব প্রায় কমপ্লিট হয়ে গেছে, প্রায় বলবো না, হয়েই গেছে আর কি। তো এখন শেষমেশ খাওয়ার পালা, সব কাজ সারাও হয়ে গেছে। না খেলে তো আবার জোরও পাবো না, কাজ করার এনার্জিটাও পাবো না। তো আগে খেয়ে নিতে হবে টাইমে, তো ওই জন্যে শুরু করলাম। দেখো টাইম বলা ভুল, আমরা একটু আনটাইমেই আর কি চলে আমাদের সব কিছু। তো যাই হোক, চেষ্টা করি আর কি টাইমের মধ্যে করা। এই দেখো হাজব্যান্ডকে খেতে দিয়ে আজকে না ডালের হাতাটাই আর কি নিয়ে নিই, তো ডালের হাতাটা আমার আলাদা আছে, তো বাটিতেও দিইনি, ওইভাবেই আর কি দিচ্ছি। তো সেটাও শেয়ার করা হলো। আর হাজব্যান্ডকে বসিয়ে দিয়েছি খেতে, বাবু পাশে খাচ্ছে যদুবা। তো মনিকে আমাকে খাওয়াতে হবে, ওই জন্যে আমি সবটা আর কি নিয়ে নিচ্ছি।
কারণ দেখো এইভাবেই দিতে হচ্ছে, কারণ মনির খাওয়াচ্ছি তো পাশে, তো ওই জন্যে আর কি সবটা এইভাবেই আর কি হাত লম্বা করে করে দিতে হচ্ছে। তো সবার আগে মনিকে খাওয়ানো শুরু করতে হয় আর কি, তা না হলে মানে ওর সবার খাওয়া হয়ে যাবে, ওর আর খাওয়া হয় না। তো দেখো বাবুরও দিয়ে দিচ্ছি, তারপরে আমি আর কি খেতে বসবো মনির খাওয়ানোর পরে। তো দেখো বাবুকেও দিয়ে দিচ্ছি, বাবুও বসে আছে খাওয়ার জন্যে। তো সব একসঙ্গেই বেড়ে নিচ্ছি আর আমি মনির থালায় খেয়ে নেব। তো যেহেতু ওর এখনও খাওয়া বাকি আছে, তো ও মানে কি ওর অনেকক্ষণ লাগে আর কি, তো ওই ধীরে ধীরে খাওয়ানো হচ্ছে। তো ওর থালায় বসে যাব আর কি, এটাই ভেবেছি। তো সকলকে দেওয়ার পরেই আর কি বসবো। তো কেমন লাগলো ব্লগটা, আজকের ব্লগটা, তো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। তো আর হ্যাঁ, আমাদের যারা যারা আমার ব্লগ দেখছো অবশ্যই খেতে চলে এসো আমাদের বাড়িতে। তো এই দেখো কচু পালন, এই দেখো এরকমই আর কি সবজি, তো খেতে কিন্তু অসাধারণ লাগে, তোমরাও ট্রাই করতে পারো। তো এখানেই আমার ব্লগটা আজকের মতো শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আর আবার একটা নতুন ভিডিও নিয়ে পরের দিন চলে আসবো। তো টাটা।